আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিষয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেখব। তো চলুন শুরু করা যাক। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে? মূলত এএলইউ, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে কম্পিউটারে, এটা গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে থাকে। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর প্রধান তিনটি অংশের একটি, যা গাণিতিক ও যুক্তিমূলক বা সিদ্ধান্তমূলক কাজ করে থাকে। এএলইউ হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটরের স্বরূপ। অপরদিকে কন্ট্রোল ইউনিট যেটা রয়েছে, এটা হচ্ছে সিপিইউ এর ইনপুট, আউটপুট এবং প্রসেসিং এর কাজ নিয়ন্ত্রণ করে। আর রেজিস্টার সেট রয়েছে, সাধারণত মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে স্বল্পক্ষণ ডাটা সংরক্ষণের জন্য রেজিস্টার মেমোরি হিসেবে কাজ করে। রেজিস্টারে দ্রুত ডাটা লিখন ও গঠন করা সম্ভব হয়। একটি 2 ইনপুট লজিক গেটের আউটপুট ফাই হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। এই উক্তিটি কোন গেটের জন্য সত্য? এই উক্তিটি হচ্ছে এক্স অর গেটের জন্য সত্য। এক্সক্লুসিভ অর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্স অর গেট, যা একটি বিশেষ ধরনের সেট। এক্স অর গেটের সত্যক সারণী হচ্ছে এরকম: যদি আমরা এক্স অর গেটে দুইটা শূন্য দেই তাহলে আউটপুট হবে শূন্য। 0 এবং অন দিলে আউটপুট হবে অন। অন 0 দিলে আউটপুট অন হবে, অন অন দিলে আউটপুট হবে 0। মূলত হচ্ছে অর, অ্যান্ড এবং নট গেট, এই তিনটি হচ্ছে মৌলিক গেট, কিন্তু ন্যান্ড এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট। এই দুটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। কোনটি অপারেটিং সিস্টেম নয়? সি, এটি হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। আর এই ডিওএস, সিপিএম, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া যায়। বিস্তারিত রয়েছে, আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিও দীর্ঘ হয়, যার কারণে যতটুকু সম্ভব ব্যাখ্যা দেওয়া হচ্ছে। IPv6 অ্যাড্রেস কত বিটের? এটি মূলত 128 বিটের। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নাম্বার থাকে, ঠিক তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। বর্তমানে আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন চলমান, IPv4 এবং IPv6। IPv4 অ্যাড্রেস শনাক্ত করার জন্য 32 বিট প্রয়োজন এবং IPv6 অ্যাড্রেস শনাক্ত করার জন্য 128 বিট প্রয়োজন। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভেতরে ডাটা বা কাজের নির্দেশ প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওসিআর, ওএমআর, এমআইসিআর, জয়স্ট্রিক, পাঞ্চ কার্ড রিডার, ডিজিটাইজার, বারকোড রিডার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি হলো উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস। অপরদিকে হচ্ছে প্লটার, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 65,536টি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উপরের সবগুলি সঠিক, অর্থাৎ এর নির্মাতা হচ্ছে গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর। এটি সাধারণত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা। iOS মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? অ্যাপল। উল্লেখযোগ্য কয়েকটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস, যেটা হচ্ছে গুগলের। আইফোন অপারেটিং সিস্টেম বা iOS হচ্ছে অ্যাপলের। বাডা হচ্ছে স্যামসাংয়ের। উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেগুলো রয়েছে, উইন্ডোজ ফোন, সেগুলো মাইক্রোসফটের। স্যাম্বিয়ান ওএস এটা নোকিয়ার। ব্ল্যাকবেরি ওএস হচ্ছে রিসার্চ ইন মোশন প্রতিষ্ঠানের, এবং ওয়েব ওএস হচ্ছে পালম বা এইচপির। যে ল্যাপটপগুলো আমরা বেশি ব্যবহার করি, বিশেষ করে ওই এইচপি, যেটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি আমরা বলে থাকি, তো সেটা কিন্তু ওয়েব ওএসের। ইডিএসএসি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার হতো? এই কম্পিউটারের ডাটা স্টোরেজ করার জন্য বা সংরক্ষণের জন্য মার্কিউরি ডিলে লাইন্স ব্যবহার করা হতো। ই কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। ই কমার্স সাইট Amazon.com 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যামাজন বর্তমান বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত। অন্যান্য উল্লেখযোগ্য ই কমার্স সাইট হচ্ছে ebay.com, rakuten.co.jp,
AliExpress.com, Walmart.com, Estay.com, Flipkart.com, Daraz.com.bd হচ্ছে বাংলাদেশের। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? এটি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। প্রত্যেকটা ডাটা আমরা যখন অনলাইন ব্যবহার করি কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করি তখন কিন্তু কোনো না কোনো প্রোটোকল আমরা ইউজ করি। তো ইমেইলের এই প্রোটোকলের পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলোকে বহির্মুখী মেইল বলে। বহির্মুখী মেইল পাঠানোর জন্য এইটা ব্যবহার করা হয়। আর মেইল গ্রহণে ব্যবহৃত প্রোটোকলটার নাম হচ্ছে POP3 অর্থাৎ পোস্ট অফিস প্রোটোকল 3। এটাও একটা বিসিএস এসেছে, পরবর্তীতে আমরা পাবো। ইমেইল ঠিকানার দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি ডোমেইন নেম। আর এই যে abulbari2020@gmail.com, এখানে এই প্রথম অংশটা @ পূর্বের পর্যন্ত এটা হচ্ছে ব্যক্তিগত পরিচিতি এবং পরবর্তী gmail.com হচ্ছে ব্যবহারকারীর ডোমেইন নাম। এটা সবার ক্ষেত্রেই প্রায় সমান, কারো কারো ক্ষেত্রে ইয়াহু মেইলও থাকে। এটা হচ্ছে বিষয়। আর রেমন্ড টমলিনসন হচ্ছে ইমেইলের জনক হিসেবে মনে করা হয়। তিনি 1972 সালে সর্বপ্রথম আরপানেট ব্যবহার করে পরীক্ষামূলক ইমেইল প্রেরণ করেন। এই মেইলে যে এই চিহ্ন রয়েছে তিনি এটি প্রথম ব্যবহার করেন। আর ইমেল কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে এটা আমরা কিন্তু যারা ব্যবহার করে নিয়মিত তারা খুব ভালো উপলব্ধি করতে পারি। অর্থাৎ এটা ছিল একটা বড় ধরনের ইনভেনশন। TCP দিয়ে কোনটি বোঝানো হয়? এটি মূলত একটা প্রোটোকল। কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাকে প্রোটোকল বলে। পুশ এবং পপ নিচের কার সাথে সম্পর্কিত? স্টেক। স্টেক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্তূপ। ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটি সংযোগ মাধ্যম কোনটি? মূলত ওয়াইফাই হচ্ছে তারবিহীন সংযোগ। ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও তরঙ্গ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11। অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের কাচের সরু তন্তু যা আলোর পরিবহনে সক্ষম এবং উচ্চ গতির ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়। আর তামার তার যেটা রয়েছে এটা সাধারণত টেলিযোগাযোগ এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিদ্যুৎ এবং সিগন্যাল প্রেরণে ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।